Hallo, guten Tag. Herzlich willkommen zum Deutsch lernen in unserem বাংলা টিউটোরিয়াল। আসসালামু আলাইকুম, আমি জুবেদ। আপনাদের সবাইকে আবারও স্বাগতম জার্মান ল্যাঙ্গুয়েজ শেখার বাংলা টিউটোরিয়ালসে। তো আজকে আমরা আলোচনা করব কিভাবে প্রশ্ন করতে হয়। আমরা এর আগে টিউটোরিয়ালসে শিখেছিলাম কিভাবে সাধারণত বিভিন্ন কোয়েশ্চেনেবল ওয়ার্ড দিয়ে প্রশ্ন করতে হয়, যেমন was, wie, welche, wo। যেমন আমরা সেন্টেন্সটা এইভাবে করেছিলাম, was machst du মানে তুমি কি করো, wo bist du মানে তুই কোথায়। এই ধরনের আমরা কোয়েশ্চেনেবল প্রশ্ন দিয়ে আমরা শিখেছিলাম। তো যারা এই টিউটোরিয়ালটা দেখেন না, আমি আশা করি এর মেবি 7 নম্বর বা 8 নম্বর এই ধরনের টিউটোরিয়ালসে আমি এটা প্রথম দিক দিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা শিখবো এইগুলা ছাড়া, এই যে বিভিন্ন ধরনের was বা বি, welche, wo, এইগুলা ছাড়া আমরা কিভাবে মেইন ভার্ব দিয়ে আমরা একজনকে প্রশ্ন করতে পারি। তো আমরা নর্মালি একটা মেইন ভার্ব লিখি, যেমন du hast ein Auto, তোর মানে তোমার একটা অটো আছে। তো আমরা এখানে কিছু আমরা অ্যাডজেক্টিভ এন্ড দিতে, যেমন SCHONES, du hast ein schönes Auto। আমরা লেখার স্বার্থে এই জিনিসটা আপনারা হয়তো বুঝতে পারেন যে অ্যাডজেক্টিভ এন্ড আমরা যে এর আগে টিউটোরিয়ালস কিভাবে অ্যাডজেক্টিভ ইউজ করেছিলাম সেটা আমরা মুছে দেই ইজির জন্য। du hast ein Auto, এখন আমি এখানে একটা প্রশ্ন করব। এটা মানে যে du hast ein Auto, তোমার একটা অটো আছে। আমি যদি প্রশ্ন করি তোমার কি একটা অটো আছে, তা আমি কিভাবে করতে পারি। এখানে তো আমি ভাসও নাই, বিও নাই, বেলসও নাই, বো নাই, এগুলা দিয়ে তো আমি এখানে প্রশ্ন করব। তো এই কারণে আমি এই যে ভার্বটা আছে আমি মেইন ভার্বটা নিয়ে আসবো। তো আমি ভার্বটা নিয়ে আসবো সবচেয়ে, আমি এটাকে একটা কালার করে দিই। du hast ein Auto, আমি যদি আমি বলি hast du ein Auto, এই যে দেখেন আমি কিন্তু এটাকে আমি ওর প্রশ্ন করলাম যে তোমার কি একটা গাড়ি আছে কিনা। আমি প্রথমত নর্মাল যেটা আমি অ্যাকুজেটিভ সেন্টেন্স, অ্যাকুজেটিভ জাজ, ডু হাজ আইন অটো, তোমার একটা অটো আছে, হাজ ডু আইন অটো, তোমার কি একটা অটো আছে। এভাবে আমরা বিভিন্ন ভার্ব দিয়ে আমরা কি করব, আমরা প্রথমত ভার্বটাকে নিয়ে আসবো আগেতে। যেমন আমরা যদি একটা গ্রামাটিক একটা স্ট্রাকচার ফলো করি, তাহলে আমরা বলতে পারি যে প্রথমে আমরা নিয়ে আসবো, নিয়ে যাই আমি ভার্ব ইউজ করবো, ঠিক আছে, প্লাস আমার এখানে চলে আসবো সাবজেক্ট, তারপর আমার অ্যাকুজেটিভ কিংবা অবজেক্ট ওইগুলা চলে আসবে। তো এইভাবে আপনারা মানে কোয়েশ্চেনেবল বিভিন্ন ধরনের সেন্টেন্স মেক করতে পারেন। তো এছাড়া আমি যদি বলি যেমন du brauchst ein Handy, মানে তোমার একটা হ্যান্ডি প্রয়োজন। এখন আমি যদি এটা প্রশ্ন করি আমি কি করতে হবে, এখানে আমার ভার্ব কোনটা, আমার ভার্ব থেকে ব্রাউজ। তো আমি ব্রাউজটারে কি করতে হবে, আমি একদম প্রথমে নিয়ে আসতে হবে যে বি ব্রাউজ ডু আইন হ্যান্ডি, মানে তোমার কি একটা হ্যান্ডি প্রয়োজন। আমরা যে কোনো ধরনের সেন্টেন্স যখন আমরা মেক করব,
তখন আমরা ভার্বটাকে সবচেয়ে আগে নিয়ে আসব, এই যে এখানে আমরা ভার্বটাকে প্রথমে নিয়ে আসব এবং এই দিক দিয়ে আমরা সাবজেক্টটাকে ভার্বের পরে নিয়ে আসবো, তাহলে আমাদের কোয়েশ্চেনেবল হয়ে যায়। এখন আপনারা হাজার হাজার সেন্টেন্স এই ধরনের বানাইতে পারবেন। কিভাবে? আরো যেমন আমরা যদি বলি যে ডু ডু স্পিল ডু স্পিল ক্রিকেট, ক্রিকেট। আমি যদি এখন তারপরে স্পিচ টু ক্রিকেট, স্পিচ টু ক্রিকেট, এখানে প্রশ্নবোধক চিহ্ন হবে না, সরি, এখানে হবে স্পিচ টু ক্রিকেট, তুমি কি ক্রিকেট খেলো। এই থেকে আমাদের মানে সাধারণত কোয়েশ্চেন করার ভার্ব দিয়ে, মেন ভার্ব দিয়ে আমরা যে কোয়েশ্চেন করতে পারি। এখন এখানে আপনি সাবজেক্ট অনুসারে অনেকগুলা চেঞ্জ হবে। যেমন আমি যদি বলি জি, তাহলে আমার এখানে কি হয়ে যাবে, জি ব্রাউখেন হয়ে যাবে, যেহেতু আমি এখানে মানে আমি সাবজেক্টটাকে চেঞ্জ করতেছি। যেমন আমি এখানে জি দিছি, তাহলে হয়ে যাবে এখানে ব্রাউখেন। আমি যদি এখানে দেই ইয়ার, ইয়ার স্পিল, ইয়ার স্পিল্ড, স্পিল্ড এয়ার, স্পিল্ড এয়ারকে, এভাবে আমরা সাবজেক্ট যখন চেঞ্জ হবে আমাদের ভার্বও চেঞ্জ হবে। সাধারণত স্বাভাবিকভাবে আমরা যেগুলো আমরা শিখেছিলাম যে কিভাবে এই এগুলা পার্সন গুলা যেমন চেঞ্জ হলে ভার্ব গুলা কিভাবে চেঞ্জ হয়, এগুলো আমরা দেখেছিলাম। তো এইভাবে আপনারা কোয়েশ্চেনেবল প্রশ্ন করতে পারেন। আচ্ছা যাক, এখন আমরা আসি যে এটা তো গেলে নর্মাল। এখন আমরা আসি যে মডাল ভার্ব দিয়ে আমরা কিভাবে কোয়েশ্চেন করব। তো আমরা মডাল ভার্ব সম্পর্কে টিউটোরিয়ালস 4 অথবা 5 এ আমরা আলোচনা করেছিলাম। তো ভার্বগুলো হচ্ছে এইরকম। আমি আপনাদের জন্য এখানে একটা ছবি হয়তো আছে, আমি আপনাদের এগুলা নিয়ে কিছু আলোচনা করি। এই যে এখানে আমরা মানে দেখতে পাইতেছি যে এই যে দেখেন ডুরফেন, খনেন, মোগেন, মুসেন, জলেন, ভলেন। তো আমরা এখানে যদি আমরা ইউজ করতে চাই যে কিভাবে পার্সন অনুযায়ী আমাদের ভার্বগুলা চেঞ্জ হয়, যেমন ইশ ডার্ফ, ডু ডার্ফস্ট, ইয়ার ওটা জি ডার্ফ। ডুরফেন মানে হচ্ছে অ্যালাউ, মানে আমি কোনো কিছু করতে আমাকে অ্যালাউ করা। Wir dürfen, ihr dürft, sie dürfen, sie dürfen, এই যেটা হচ্ছে গিয়ে মানে ফর্মালিন, এটা হচ্ছে গিয়ে প্লুরাল। তো এগুলো আপনাকে মোটামুটি একটু মুখস্থ করতে হবে। মুখস্থ বলতে কি দুই একবার চোখ বুলায় দেখলে এবং কয়েকটা সেন্টেন্স মেক করলেই মিলে যাবে। অনেকগুলাই কিন্তু এক, যেমন ধরেন ডুরফেন, খনেন, এগুলো হচ্ছে মেইন ভার্ব। তো আমি যদি এইখানের মধ্যে এই কি বলে আপনার এই যে মেইন ভার্বটা কিন্তু আমার ভিআর ডুরফেন, সবসময় কিন্তু ভিআর এর ক্ষেত্রে মেইন হয়। তারপর আপনার প্লুরাল এবং ফর্মালিন এই তিনটার ক্ষেত্রে কিন্তু সবসময় একই হইতেছে ডুরফেন। ঠিক এভাবে অন্যান্য ভার্ব গুলাও। তো আমি আসলে এই ভার্ব গুলা নিয়ে এখন আলোচনা করে আপনাদের সাথে সময় নষ্ট করতে চাইতেছি না। যারা এইটা সম্পর্কে এর আগে কোনো টিউটোরিয়াল দেখেন নাই কিংবা এটা সম্পর্কে ভালো আইডিয়া নাই, আমি তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা দয়া করে টিউটোরিয়াল 4 অথবা 5 এ আমি যেটাতে এইটা সম্পর্কে মডেল ভার্ব নিয়ে আলোচনা করেছি ওইখানে আপনারা দেখতে পারেন। তারপর আমি এখানে কিছু সেন্টেন্স মেক করে আপনাদেরকে আবার একটু ভালো করে বোঝানোর চেষ্টা করব। তো আমরা আসি খনেন। খনেন মানে হচ্ছে গিয়ে আমার কোনো কিছু মানে ক্যাপেবল আছে বা আমি কোনো কিছু করতে পারবো, এই ধরনের ক্ষেত্রে আমরা খনেন ইউজ করতে পারি। যেমন ইশ খান ডয়েস স্প্রেশন, ইশ খান ডয়েস স্প্রেশন। যে দেখেন মডাল ভার্বের ক্ষেত্রে আমি প্রথমে ইশ খান, যেমন কি কারণে, যে দেখেন আমি লিখছি খনেন ইশ খান, আমি পারি, কি পারি আমি, ডয়েস মানে জার্মান, স্প্রেশন
দেখেন সবসময় মডেল ভার্বের ক্ষেত্রে আপনার ভার্বের মেইন যে ভার্ব, মডেল ভার্ব ছাড়া যে আরেকটা ভার্বের প্রয়োজন হয়, এই ভার্বটা কখনো চেঞ্জ হবে না। এটা আপনাকে অনেক ভালোভাবে মনে রাখতে হবে। এই ভার্বটা কখনো, এখানে আপনার সাবজেক্ট যের জন্য যেটা চেঞ্জ হবে শুধু মডেল ভার্বটাই চেঞ্জ হবে। যে কোনো জায়গায় যখন আপনার মডেল ভার্ব থাকবো সেই ক্ষেত্রে শুধু মডেল ভার্বটার পার্সন অনুযায়ী চেঞ্জ হবে। আদারওয়াইজ এখানে আপনার মেইন যে ভার্ব আছে এই ভার্বের কোনো চেঞ্জ হবে না। যেমন ইশ কান ডয়েস প্রেশন, ডু কানস ডয়েস প্রেশন, ডু কানস ডয়েস প্রেশন। দেখেন এখানে কিন্তু প্রেশনের কোনো চেঞ্জ হইতেছে না। Wir können Deutsch sprechen, wir können Deutsch sprechen। এইভাবে আমি যাই লিখি না কেন, আমি যে কোনো পার্সন চেঞ্জ করি না কেন, অনলি আমার শুধু কান, এখানে কানস খনেন এগুলাই কিন্তু চেঞ্জ হইতেছে। আদারওয়াইজ কিন্তু আমার মেইন যে ভার্ব আছে না, এই ভার্বগুলো কিন্তু আমার চেঞ্জ হইতেছে না। তো এক্ষেত্রে এখন আমরা যদি প্রশ্ন করি, তো আমি আরেকটা মডেল ভার্ব দেখাইতেছি। আরেকটা মডেল ভার্ব কিরকম, যেমন আমি যদি বলি মোস্টেন, যেমন ইশ ইশ মোস্টে ডয়েস লিয়ানেন, ইশ মোস্টে ডয়েস লিয়ানেন, আমি ডয়েস শিখতে চাই। দেখেন এখানে কিন্তু আমার লিয়ানেন মানে হচ্ছে শিখা, এখানে লিয়ানের কোনো চেঞ্জ হইতেছে না। ঠিক একইভাবে আমি এখানে বলতে পারি ইশ মোস্টে ডু মোস্টেস ভিয়া মোস্টেন ডয়েস লিয়ানেন, এখানে কোনো চেঞ্জ হইতেছে না। তাহলে ডু সরি, এখানে আমরা লিখতে পারি ডু ডার্ফ, ডু ডার্ফ স্পিলেন, ডু ডার্ফ স্পিলেন এই ডু ডার্ফ স্পিলেন, স্পিলেন মানে হচ্ছে গিয়ে খেলা, হ্যাঁ, আর ডার্ফ মানে হচ্ছে গিয়ে ডু ডার্ফ স্পিলেন মানে হচ্ছে গিয়ে তুমি তোমার এখন তুমি এখন খেলতে পারো, তোমাকে আমি অনুমতি দিলাম, তুমি এখন খেলতে পারো। তো এইভাবে আমরা বিভিন্ন ধরনের মডেল ভার্ব দিয়ে আমরা করতে পারবো। আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাইতেছি, যেটা যে দেখেন এখানে কিন্তু বেশিরভাগ জিনিসগুলো কিন্তু একই রকম। যেমন ধরেন ইশ ডার্ফ, ইয়ার জি, ইয়ার ডার্ফ, এগুলা কিন্তু একই। ইশ কান, ইয়ার কান, ইশ মাগ, মাগ। দেন ইশ এবং ইয়ার জি থার্ড পারসন, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের, এগুলা কিন্তু সবগুলা কিন্তু একই, এখানে কিন্তু কোনো চেঞ্জ হইতেছে না। দেন খান কান, মাগ মাগ, মাগ মাগ একই। এরপর প্লুরাল এবং মেইন একই, এবং ফর্মালি এর ক্ষেত্রেও একই। শুধুমাত্র আপনাকে তিনটা জিনিস শিখতেছি, একটু থেকে ইশ, ইশ এবং ইয়াজি একই, ভিয়া মেইন ভার্ব একই, ভিআর জি জি এগুলা মুখস্থ করানোর দরকার নাই। শুধু আপনাকে ইয়ারটা এটা এবং ডুটা, এই দুইটা এবং তিনটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, বাকি সবগুলা জিনিসই এখানে থেকে একই। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমরা এখান থেকে এখন কোয়েশ্চেনেবল প্রশ্ন করব। যেমন আমরা প্রথমে একটা সেন্টেন্স লিখে নিই, ডু কান ডয়েস স্প্রেশন, ডু কানস ডয়েস স্প্রেশন। এখন আমি যদি প্রশ্ন করি যে তুমি কি জার্মান বলতে পারো কিনা, বা তুমি কি ডয়েসে কথা বলতে পারো কিনা,
এখন আমরা তো শিখেছিলাম যে আগে ভার্বগুলো নিয়ে আসতে হইব, এখন তো এখানে তো মেইন ভার্ব দিচ্ছে এটা একটা ভার্ব আর এটা হচ্ছে আমার মডাল ভার্ব। তো আমি কোন জিনিস দিয়ে আমি প্রশ্ন শুরু করব? হ্যাঁ, সেই ক্ষেত্রে আমাদের যখন মডেল ভার্ব থাকবো আমরা সবসময় মডেল ভার্বটাকে সামনে নিয়ে আসবো। যেমন কানস ডু, দেখেন আমার এই হচ্ছে মডেল ভার্ব, এই হচ্ছে মডেল ভার্ব। আমি প্রথমে আসি কানস, আমার সাবজেক্ট কিন্তু টিকি, আমি সাবজেক্ট এরপর নিয়ে আসতে হবে, আমি নিয়ে আসছি সাবজেক্ট কানস ডু, বাকি এই জিনিসগুলা আমি এভাবে ডাইরেক্ট এখানে বসাই দিব, শেষ। কানস ডু ডয়েস স্প্রেশন, শেষ। কানস ডু ডয়েস স্প্রেশন, ডু কানস ডয়েস স্প্রেশন, কানস ডু ডয়েস স্প্রেশন, শেষ। এখন আমি যদি বলি ইয়া ডার্ফ, ইয়া ডার্ফ স্পিলেন, ইয়া ডার্ফ স্পিলেন। তো এক্ষেত্রে আমি কি হইব, আমার এখানে যে ডার্ফ মডেল বা মডেল ভার্বটাকে আগে নিয়ে আসবো, ডার্ফ এয়া স্পিলেন, মানে তার কি এখানে খেলাটা কি এলাও, এই ধরনের কোয়েশ্চেনে আমরা দেখেন ডার্ফটাকে আমরা আগে নিয়ে আসছি। এখন এইভাবে আপনি যতগুলা মডেল ভার্ব আছে না কেন, আপনি সবগুলা মডেল ভার্বকে যখন ইউজ করবেন মডেল ভার্বটাকে আগে নিয়ে আসবেন, তারপর দে সাবজেক্ট, তারপর দে বাকি যেগুলো আছে সবগুলো বসাই দিবেন, দেন আপনার এভাবে কোয়েশ্চেনেবল প্রশ্ন আপনি করতে পারবেন। তো আমি আশা করি আপনারা এখানে যতগুলা মডেল ভার্বস আছে সবগুলা মডেল ভার্বস দিয়ে আপনারা নিজেরা বিভিন্ন ধরনের সেন্টেন্স মেক করতে পারবেন। আমি আপনাদেরকে মানে আরো বিভিন্ন ধরনের এক্সাম্পল দিয়ে আমি সময় নষ্ট করতে চাইতেছি না। যদি আপনারা যতটুকু আমি দুইটা তিনটা মডেল ভার্ব দিয়ে আপনাদেরকে যে এক্সাম্পল গুলা দিয়েছি, যদি আপনারা এগুলা বুঝে থাকেন তাহলে আপনারা বাকি অন্যান্য যে ৬-৭টা মডেল ভার্ব আছে এগুলা দিয়ে আপনারা বিভিন্ন ধরনের সেন্টেন্স মেক করতে পারবেন। তো আমি আশা করি এই টিউটোরিয়ালসটা আপনাদেরকে মোটামুটি হেল্প করবে, যারা মোটামুটি জার্মানে ল্যাঙ্গুয়েজ A1 বা A1,1 এই ধরনের বা A2 করতেছেন, যাদের মডেল ভার্ব সম্পর্কে মোটামুটি ক্লিয়ার আইডিয়া না। আমি আশা করি আপনারা এটা সম্পর্কে আরো, আমরা মডেল ভার্ব নিয়ে আরো অনেক টিউটোরিয়ালস করব, এটা ডিপেন্ড করে আসলে আমরা যত দিন টিউটোরিয়ালটা আমরা করব, যতগুলা লেকশন আমরা করব, ধীরে ধীরে মডেল ভার্বের আরো অনেকগুলা বিভিন্ন জিনিস নিয়ে আমরা প্রিপোজিশন নিয়ে এগুলো আমরা আলোচনা করব। তো সে পর্যন্ত ভালো থাকুন আর জার্মান প্র্যাকটিস করতে থাকুন। যত জার্মান প্র্যাকটিস করবেন তত জার্মান বেশি বেশি বলতে পারবেন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ, auf Wiedersehen।